সকল মোহনবাগান প্রেমী মানুষের আমি প্রীতিশ, মোহন মায়ের এক সন্তান। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। না, আপনারা আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে একটি নতুন ভিডিও না হলেও আগের ভিডিওর একটি টপিকের উপরই আলোচনা করা হবে। না, শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এবং মোহনবাগানের মধ্যে একটি সোয়াপ ডিল হবে। তো সেই প্লেয়ার দুটি কে হতে পারে সেই নিয়ে আজকের আলোচনা। না, প্রথমে আসি কেরালা ব্লাস্টার্সের থেকে কোন প্লেয়ারটি মোহনবাগানে যুক্ত হতে পারে। না, কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে কোনো একজন বাঙালি প্লেয়ার কেরালা ব্লাস্টার্স থেকে মোহনবাগানে আসবে। না, কেরালা ব্লাস্টার্সে তিনজনই বাঙালি প্লেয়ার আছে আমরা জানি। তার মধ্যে একজন হচ্ছেন প্রীতম কোটাল, একজন হচ্ছে প্রবীর দাস, আর একজন হচ্ছে সৌরভ মণ্ডল। না, কোচ মলিনা যেরকম চাইছেন সেই প্রোফাইলে, অর্থাৎ একজন এমন প্লেয়ার হবে যে ভার্সাটাইল পজিশনে খেলতে পারে। তো প্রবীর দাই একমাত্র আছে যে কিনা শুধুমাত্র রাইট ব্যাক পজিশন মানে রাইট উইংটা দিয়ে অপারেট করে। বাকি যে দুজন আছে মানে প্রীতম কোটাল, যিনি কিনা সেন্টার ব্যাকেও খেলতে পারেন, আবার তার কেরিয়ারের শুরুর দিকে রাইট ব্যাকেও খেলেছেন। আবার সৌরভ মণ্ডল যে আছে সে মিডফিল্ডেও খেলতে পারে, আবার উইংয়েও খেলতে পারে। না, আমি কেন বললাম মলিনা এই ট্যাকটিক্সের দিকে এগোচ্ছেন, কারণ আপনি আলবার্টো রড্রিগেসের দিকে দেখতে পারেন, যে কিনা সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারে, আবার ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে। তো এই তিনটি প্লেয়ার আপাতত বাঙালি প্লেয়ার কেরালা ব্লাস্টার্সে আছে, প্রীতম কোটাল, প্রবীর দাস এবং সৌরভ মণ্ডল। তাদের মধ্যে একজনের সঙ্গে সোয়াপ ডিল হয়তো হবে এবং তার সঙ্গে আরও একজনের নামও উঠে আসছে, যিনি কিনা হরমিপম রুইবা। আগের সিজনে প্রায় তাকে সই করিয়ে নিয়েছিল মোহনবাগান। তো দেখা যাক কতখানি কি হয়, কারণ আপনারা জানেন এখনও হয়তো সবার কাছে এটা আলোর মতো পরিষ্কার যে আনোয়ার নিয়ে একটা জটিলতা আছেই। এবং প্রীতম কোটাল সুপার কাপ, ডুরান্ড, আইএসএল, এসিএল চারটেতে বয়সটা যেহেতু বেড়েছে, কতখানি সার্ভিস দিতে পারবে অ্যাজ আ সেন্টার ব্যাক সেটা জানা থাকে না। কিন্তু প্রীতম কোটাল আসার ক্ষেত্রে কতখানি অসুবিধা হবে সেটা আমার তো মনে হয় না, কারণ প্রীতম কোটালে কেরালের সঙ্গে 1+1 ইয়ারের ডিল ছিল। তো 1 ইয়ার সে কাটিয়ে ফেলেছে, এখন +1 ইয়ারের যে ডিলটা সেটা ট্রিগার করতে হবে ওদেরকে অথবা প্রীতম কোটালকে। দুপথ যদি সহমত থাকে তো সেই জায়গাটা আশা করি মোহনবাগান ম্যানেজমেন্ট খুব সহজেই দেখে নিতে পারে। তো এই গেল হচ্ছে কেরালা ব্লাস্টার্স থেকে কোন প্লেয়ার আসতে পারে। প্রীতম কোটাল ফ্রন্ট রানার, অবশ্যই হরমিপম রুইভাও আসতে পারে, কিন্তু মলিনার যে ট্যাকটিক্স সেই ট্যাকটিক্সে সৌরভ মণ্ডলও ফিট হচ্ছে। আবার রাইট ব্যাকের পজিশানটা একটু উইক, যেহেতু আশিস রায় শুধুমাত্র একজনই আছে, তো প্রবীর দাসও আসতে পারে। তো দেখা যাক কে আসে কেরালা ব্লাস্টার্স থেকে। এবার আসি মোহনবাগান থেকে কে যেতে পারে। না, মোহনবাগান থেকে যা যা নাম উঠে আসছে তার নাম হচ্ছে একজন অবশ্যই গ্লেন মার্টিন্স, আরও একজনের নাম উঠছে সেটা হচ্ছে সুমিত রাঠি। না, গ্লেন মার্টিন্স তো অবশ্যই ম্যানেজমেন্ট বা কোচের স্কিমে কতখানি আছে সেটা আমার ধারণার বাইরে, কারণ কিছুদিন আগে ম্যানেজমেন্ট থেকে যে মিডফিল্ডের পোস্টটি করা হয়, যে মিডফিল্ড মাস্টার পোস্টটি করা হয়, সেখানে গ্লেন মার্টিন্সের ছবি একদমই ছিল না। তো গ্লেন মার্টিন্স ম্যানেজমেন্টের স্কিমে কতখানি আছে, মানে মেন টিমের স্কিমে, সেই জন্য তাকে কলকাতা লিগেও খেলানো হচ্ছে এবং আজকে তাকে প্র্যাকটিসেও দেখা গেছে। কোচ বাস্তব রায়, হ্যাঁ আরও একটি বড় কথা, কোচ বাস্তব রায় আজকে প্র্যাকটিসে এসেছিলেন। এতদিন সিএফএল প্র্যাকটিসে উনি থাকছিলেন না, কিন্তু আজকের প্র্যাকটিসে মোহনবাগান মাঠে যে প্র্যাকটিসটি হচ্ছে সেখানে কিন্তু কোচ বাস্তব রায় গ্লেন মার্টিন্সকে দেখা গেছে। তো যাই হোক, দেখা যাক কে বেরোয়। এবং সুমিত রাঠির যে ব্যাপারটা, সুমিত রাঠিকেও হয়তো ছেড়ে দেওয়া হতে পারে, দুজনের মধ্যে যে কোনো একজনকে ছেড়ে দেওয়া হবে, কারণ সুমিত রাঠি 2020 সালে ইমার্জিং প্লেয়ার হয়েছিল। 2024-25 আস্তে আস্তে সে যে পোটেনশিয়ালে পৌঁছানোর কথা তার ধারে কাছেও তিনি পৌঁছান না। তিনি সিএফএলেই তাকে দিয়ে স্টার্ট করানো যায় না, তো আইএসএল স্টার্টার তো উনি অনেক দূরের কথা। তো মোহনবাগান তাকেও ছেড়ে দিতে পারে। কিন্তু আর একজনের নাম উঠে, তার নাম হচ্ছে দীপক টাংরি। কিন্তু আমার মনে হয় না সাধারণত মোহনবাগান ম্যানেজমেন্ট দীপক টাংরিকে ছাড়বে। হ্যাঁ, আমি বলছি না দীপক টাংরি মোহনবাগানের জন্য একদম মূল্যবান প্লেয়ার, কিন্তু আমি এটাও বলছি না যে মোহনবাগানের জন্য একদম মূল্যবান প্লেয়ার নয়, কারণ ওনার মতো ডিস্ট্রাকটিভ মিডফিল্ডার এই ভারতবর্ষে এখন আর ওই লেভেলে কেউ নেই। হ্যাঁ, একসময় প্রণয় হালদার ছিল না, এনারা কী করেন, ম্যাচের 11টা ম্যাচ খেলে 7-8টা ম্যাচে হলুদ কার্ড দেখে বসে থাকে, তার টিম সাফার করে। কিন্তু ধরুন কোনো সময় জিতছেন, ফাউল করতে হবে, কোনো প্লেয়ারকে খেলা নষ্ট করতে হবে, সেই সময় দীপক টাংরি বা প্রণয় হালদারের মতো প্লেয়াররা অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ।
তো আমার মনে হয় না মোহনবাগান ম্যানেজমেন্ট দীপক টাংরিকে ছাড়বে। এবং তার থেকে বড় কথা, এই আগের যে ছবিটি আছে সেই ছবিটিতে দেখতেই পেলেন যে সেখানেও দীপক টাংরির ছবি আছে। আপুইয়া, সাহাল, থাপা, অভিষেক সূর্যবংশীর সঙ্গে দীপক টাংরির ছবি আছে। তো অবশ্যই ম্যানেজমেন্টের স্কিমের মধ্যে দীপক টাংরি আছে এবং তাকে ছাড়বে বলে তো আমার মনে হয় না। তো দেখা যাক, সময়ই বলবে এই 3 জনের মধ্যে কাকে ছাড়বে। আর তবে আমার মনে হয় গ্লেন মার্টিন্সকে ছেড়ে দেবে, কিন্তু গ্লেন মার্টিন্সকে ছাড়লে কতখানি ওই দিক থেকে একটা প্লেয়ারকে দেবে, সে ওই একটা টাকার অ্যামাউন্ট চাইবে, সেই টাকার অ্যামাউন্টটা দেওয়ার পরে গ্লেন মার্টিন্সটা একটা ওই ফ্রি এর গিফটের মতো, মানে টিমটা বাড়ছে ছেড়ে দিলাম, মানে একটা ফ্রি এর গিফটের মতো দিয়ে দেওয়া হবে। তো দেখা যাক কে আসে এবং কে যায়। তো কিন্তু এটুকু আমি বলতে পারি যে অবশ্যই একটি সোহেব ডিলের চিন্তাভাবনা চলছে এবং এর আগে সাদিকুর সঙ্গে সোহেব ডিলের চিন্তাভাবনা চলছিল। তো আজকে এই অবধি থাকুক। হ্যাঁ, আনোয়ারের আপডেট, আবার বলছি আনোয়ারের আপডেটটা অনেকটা নিষ্পত্তির দিকে যাচ্ছে এবং আনোয়ার নিয়ে অনেকে অনেক কথা বলছিল আমাকে যে দাদা আনোয়ারের এখন ছবি বিকৃতি হয়েছে। তো হ্যাঁ, অবশ্যই অ্যাপোলোজাইজ আমিও চাইছি, আমি একজন মোহনবাগান সমর্থক হয়ে আমারও দায়বদ্ধতা থাকে। কোনো মানুষের, শুধু আনোয়ার বলে কেন, কোনো মানুষেরই ছবি বিকৃতি করা একদমই উচিত নয়, সে যেই হয়ে যায়। তো সেই জন্য ভুল বুঝতে পেরে মোহনবাগান ম্যানেজমেন্টের অফিসিয়াল পেজ থেকে সেটিকে ডিলিট করে দেওয়াও হয়। কিন্তু আজকে সকালবেলা আবার একটি পোস্ট বেরো, দেখতেই পারেন আনোয়ারকে নিয়ে। তো আশা করা যায় মোহনবাগানে পুরোপুরি থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে আনোয়ার আছেই এবং তাকে রেখে দেওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট মানে অনেক দূর অবধি যেতে পারে এবং আনোয়ারও সেটা বুঝতে পারে। আশা করি দুই পক্ষের মধ্যেই সব মিটমাট হয়ে ব্যাপারটি একটি সুন্দর জায়গায় এসে শেষ হবে। তো আজকের ভিডিওতে এই অবধি থাকুক, দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের ঘন্টাটি ডুংডাং করে দিন এবং সবশেষে জয় মোহনবাগান।